সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ যাচ্ছি একটা বিয়েবাড়িটা ছিল জানুয়ারির ঠিক মাঝামাঝি, মনে হয় যেন, আমার ঠিক মনে পড়ছে না কারণ এটা অনেক পুরনো ভিডিও। আর এই দেখো এখন আমি আর ও যাচ্ছি ভোজ খেতে। রাত প্রায় বাজে 10টার সময় আমরা এখন বেরিয়েছি। আর বিয়েবাড়িটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 20 মিনিটের দূরে। যে বিয়েবাড়ি চলেও এসেছে, আর বিয়েবাড়িটা এত সুন্দর করে সাজানো ছিল আর প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, সেই জন্য আমরা দুজন মিলে চলে গেলাম কফি খেতে। তো এই যে কফি খেতে দুজন মিলে চলে গেলাম, আর এখানে গরম গরম কফি আর এখানে পকোড়া হচ্ছিল। ওরা আর কফি খাওয়ার পর একেবারে আমরা চলে যাব মেন কোর্সে। কারণ কি বলতো, অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 10:30 বেজে গেছিল। সেই জন্য আর বেশি লেট করতে চায় না, কারণ সকালে উঠেই ওকে আবার স্কুল যেতে হবে, সেই জন্য। তো এখানে দেখো পকোড়াটা নিয়েছিলাম, আর এরপর দেখছিলাম বাজি ফাটানো। তো গরম গরম পকোড়ার সাথে বাজি ফাটানো মন্দ লাগে না, খাচ্ছিলাম। আর এই যে এখানে এলইডি স্ক্রিনে কনেকে দেখছিলাম। তো আমরা এখনো কনের কাছে পৌঁছতেই পারিনি, কারণ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, আর কনে ওখানে বসেছিল, মানে দোতলাতে ছিল কনে, সেই জন্য আমরা যেতেই পারিনি। সামনে যেহেতু বর এসেছিল, আর সামনে মানে প্রচুর পরিমাণে বাজি ফাটানো হচ্ছিল, আর সেই বাজি ফাটানোটা তোমাদের সাথে শেয়ার করি। আর বাজি ফাটানো দেখতে দেখতে আমরা যখন আমাদের গাড়ির কাছে গেলাম, তখন দেখি আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। মানে কি বলতো, ওই রাত্রের মধ্যে প্রায় 11টা বাজে, তখন দেখছি আমাদের গাড়ি পাংচার হয়ে গেছে। তো এখানে এই যে আমরা এখন দেখছিলাম বাজি ফাটানো, তখনও আমরা জানি না যে আমাদের গাড়িটা পাংচার হয়ে গেছে। যখন বাড়ি যাব প্রায় 11:30 বাজে, তখন দেখছি গাড়ি পাংচার হয়ে গেছে। আর এই যে বর এখন এলো, মানে সবে মাত্র এসে উপস্থিত হয়েছে। পরিমাণে ভিড় ছিল যে আমরা উপরে যেতেই পারছিলাম না, সেই জন্য সম্পূর্ণ বাজি ফাটাটা দেখছিলাম। আর অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, সেই জন্য আরও বাড়ি যাওয়ার তাড়াহুড়ো লেগে গেছিলো। তো দেখো কত সুন্দর বাজি ফাটছে, আর এই বাজি ফাটানা দেখতে আমার প্রচণ্ড ভালো লাগে। মানে আগে যখন অন্য কোথাও বিয়ে বাড়িতে ফাটতো না, আমি ছাদে উঠে দেখতাম যে বাজি ফাটানো। তো চলো আর বকবক করবো না, একেবারে চলে এসেছি কোণের কাছে। আর ওই যে ওখানে কোণে বসে আছে, আমি সামনে থেকে আর কোনো ভিডিও করিনি, কারণ কি বলতো, বিয়ে বাড়ি গেলে না আমাকে কেউ ভিডিও ধরতে মানে সাহায্য করে না, আর করেও দেয় না। তো সেই জন্য নিজে যতটুকু পেরেছি ততটুকু করার চেষ্টা করেছি। এখানে খাওয়ার ছিল, আর ওখানে বউ বসেছিল, প্রচণ্ড ভিড়। তারপর শেষমেশ আমরা জায়গা পেয়ে গেছি, আর এই যে বসেও পড়েছি। ও যেহেতু বসেনি তখন, সেই জন্য আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর খাওয়ার মেনুতে ছিল হচ্ছে স্যালাড ছিল, আর এখানে ছিল মটন কাটলেট। আর মটন কাটলেটটা সত্যি কথা অনেক সুন্দর খেতে ছিল। তারপর ছিল হচ্ছে বিরিয়ানির পর ছিল হচ্ছে চিকেন কষা। তো বিরিয়ানিটাও খেতে অনেক সুন্দর ছিল। তারপর ছিল 1 পিস আলু, মানে বিরিয়ানির সাথে 1 পিস আলু দিচ্ছিল, আর সাথে ছিল হচ্ছে চিকেন কষা। তো চিকেন কষাটাও খুব সুন্দর ছিল। তো আজ আমি ফার্স্ট টাইম খেতে বসে রিভিউ দিচ্ছি, মানে খাবারের। আর কোন খাবারটা কীরকম হয়েছে সেগুলো পরে বলবো। আর এই যে ভাত ডাল, তার সাথে ছিল হচ্ছে এঁচোড় চিংড়ি, তারপর ছিল হচ্ছে মাছ, তারপর ছিল হচ্ছে মটন, মানে প্রচুর রকমের আইটেম ছিল, মানে খেতে পারা যাচ্ছে না, এতটাই আইটেম ছিল। তো মটনটা আমি শেষ পাতে তোমাদের দেখাতে পারিনি, কারণ কি বলো তো, আমার খাওয়া হয়ে গিয়েছিল। তারপর ছিল আমের চাটনি, তারপর পাঁপড়, তারপর হচ্ছিল দই, তারপর ছিল হচ্ছে রসগোল্লা। ব্যাস এটাই ছিল আজকের মেনু। তো তারপর চলো, আর কিছু বলার নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।